এই পাথর যখন উত্তোলন করা শুরু হয় তখন সেই অঞ্চলের ডিসি এটা নিয়ে কথা বলেছিল এবং তাদেরকে বুঝিয়েছিল যে পাথর উত্তোলন করে আপনি যত টাকা আয় করতে পারেন দেশের অর্থনীতিতে, এর থেকে অনেক বেশি আয় করতে পারবেন আপনি পর্যটন খাতে। যখন ডিসি তাদের বাধা হয়ে দাঁড়ালো, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, এই আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে তখন বিশাল একটা দল এই ডিসিকে হুমকি ধমকি দিতে লাগলো এবং তাদের পক্ষে একটা শ্রমিকদেরকে, বিশাল একটা সমাজ শ্রমিকের তাদেরকে নিয়ে তারা আন্দোলন করলো। আপনারা পত্রিকা ঘাটাঘাটি করলে দেখবেন তখন পরিবহন ধর্মঘট করেছিল। তো যখন ডিসি নিরুপায় হয়ে গেল এবং ডিসিকে এটাও বলা হয়েছিল যে তোমার মতো এরকম শত শত ডিসি আমাদের আন্ডারে কাজ করে। তো যখন ডিসি অপারগ হয়ে গেল তারা পাথর তুলতে লাগলো। এই তো গত 2-1 মাসের মধ্যে এই আমাদের বর্তমান পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান তিনিও ওই সিলেট ভোলাগঞ্জ গিয়েছিল, কিন্তু তিনিও রক্ষা করতে পারেন এই পাথর। তাহলে একবার চিন্তা করেন যে উপদেষ্টারাও যদি এখন এখানে হস্তক্ষেপ করে এই পাথর লুটপাট করা বন্ধ করতে না পারে তাহলে কত কঠিন এর ষড়যন্ত্র। এবং আমাদের তথ্য, বিভিন্ন পত্রিকার তথ্য বলতেছে যে এখানে শুধু বিএনপি না, বিএনপি, এনসিপি সহ আরও যে রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দল এবং স্থানীয় প্রশাসনের লোকেরা এখান থেকে একটা কমিশন পেত, একটা পার্সেন্টেজ পেত। আর এই কমিশন পার্সেন্টেজের জন্য সকলেই মুখ বন্ধ করে রেখেছে, অথচ দেশের হাজার হাজার টন, মেট্রিক টন পাথর, সৌন্দর্যের একটা জায়গা, সেটা সৌন্দর্যের লীলাভূমি থেকে আজকে মরুভূমি হয়ে গেল, সেখানে কারো কোনো কথা নেই। দেশটা হয়ে গিয়েছে চোরের দেশ। এই দেশে এখন আর কোনো শান্তি নেই। যে যেইভাবে পারতেছে এই দেশকে চেটে পুটে লুটে খাচ্ছে। আজকে সিলেট ভোলাগঞ্জে, কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জে সাদা পাথর, যে এলাকার নামই ছিল সাদা পাথর এলাকা, এই এলাকা থেকে শত শত কোটি টাকার পাথর লুটপাট করে চুরি করে ফেলেছে। রাতের আধারে অন্ধকারে চুরি করে ফেলেছে এরা, অথচ এটা একটা দেশের সম্পদ ছিল। আল্লাহ তাআলা বলে ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা একে অন্যের মাল অসৎ উদ্দেশ্যে, অসৎ উপায়ে গ্রাস করো না। অথচ এই পাথর তো শুধু কোম্পানিগঞ্জের সম্পদ না, গোটা বাংলাদেশের সম্পদ। হাজার হাজার লক্ষ লক্ষ মেট্রিক টন পাথর, এটা 18 কোটি মানুষের সম্পদ, প্রত্যেকটা মানুষের সম্পদ। তো এটা যারা আজকে চেটে পুটে লুটে খাচ্ছে, আজকে যারা এটা লুটপাট করে নিল, তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং জবাবদিহিতা করতে হবে। আসলে আমরা যারা বাংলাদেশের সুস্থ নাগরিক আছি, যারা রাজনীতির সাথে আমরা জড়িত না, তারা আছি মহাবিপদে। কারণ এই দেশটা যে যখন যেভাবে পারতেছে সেভাবে খাচ্ছে। এই দেশটা সবাই লুটে খাচ্ছে। কেউ সুন্দরবনের কাঠ চুরি করে খাচ্ছে, কেউ সেন্ট মার্টিনের মাটি চুরি করে খাচ্ছে, কেউ কক্সবাজারের সৌন্দর্য নিয়ে খেলতেছে, আবার কেউ সিলেট নিয়ে খেলতেছে। জাফলংয়ের সাদা পাথর, ভোলাগঞ্জের সাদা পাথর, বিভিন্ন কোম্পানিগঞ্জের সাদা পাথর, এগুলো চুরি করে করে দেশের অর্থনীতিকে তারা ডুবাচ্ছে, দেশের সৌন্দর্য, দেশের পরিবেশের ভারসাম্যকে ডুবাচ্ছে। এর দ্বারা দেখবেন এই খুব অতি সন্নিকট সময়ে আমাদের দেশের মধ্যে বিপদ নেমে আসবে। অথচ এটা নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিকবিদ বলেন বা কোনো প্রশাসনের বড় কারো কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা সব আমার আপনার মতো তৃতীয় শ্রেণীর নাগরিকের। হ্যাঁ, আমরা এটা নিয়ে কথা বলি, আমরা এটা নিয়ে যখন ভাইরাল করি, আমরা এটা নিয়ে যখন সমাজের ভিতরে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় কথা বলি, যখন এই বিষয়গুলো ভাইরাল হয়, তখন তারা কি করে, বিএনপি এই কিছু হলেই তাদের দলের লোকগুলোর পদ স্থগিত করে দেয়, বরখাস্ত করে দেয়। এটা তো সমাধান নয়। যখন কোনো বিষয় ভাইরাল হয় তখন প্রশাসন সেখানে আগায়া যায়, তখন প্রশাসন তাদেরকে ধরে। এটা তো সমাধান নয়। আজকে যদি সব বিষয় আপনার এভাবে বিচার পেতে হয় যে বিষয়টা ভাইরাল হতে হবে, এরপরে প্রশাসন বিচার করবে, তাহলে আল্লাহ না করুক অতি সন্নিকট সময়ে আমাদের জন্য ভয়াবহ এক বিপদ, ভয়াবহ এক মহামারী অপেক্ষা করতেছে, যে বিপদ থেকে আমি আপনি দেশের কোন নাগরিকই রক্ষা পাবো না। এজন্য আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের শান্তির জন্য, আজকে যেমন সিলেটের মধ্যে ভোলাগঞ্জে পাথর লুটপাট হচ্ছে, সুন্দরবনের ভিতরে কাঠ লুটপাট হচ্ছে, বিভিন্ন নদী দখল হচ্ছে, খাল দখল হচ্ছে, নদী থেকে মাটি কেটে, বালি ড্রেজার কেটে উঠানো হচ্ছে, এগুলো যদি আজকে আমরা রক্ষায় সকলে এগিয়ে না আসি, তাহলে অতি সন্নিকট সময়ে এই দেশকে তারা লুটপাট করে কেউ কেউ ভারতের কাছে, কেউ কেউ আমেরিকার কাছে বিক্রি করে দেবে। কথা বলেন ঠিক কিনা?